নিয়মিত যারা আপনারা আমার পেজে ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন আমি আমার গরুর ফার্ম নিয়ে মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী। এই যে এই বকনা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই গাভী থেকে আজকে 12 দিন হয়েছে। তো এই বকনাটার একটা সমস্যা কি, আমি যদি আপনাদের খুব কাছ থেকে দেখাই, এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত। এই যে দেখেন, ওর হচ্ছে পায়ে এরকম ভাবে পচন ধরে গেছে, প্রায় 2 পায়ে। এই যে এই পাটাতেই। হুম। এটা হচ্ছে আপনার একটা লাম্ফি জাতীয় ভাইরাস রোগ। তো এই রোগের চিকিৎসা এবং এই রোগ থেকে বাঁচার এবং প্রতিকারের উপায় কি তা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। বকনা বাচ্চা থেকে আরম্ভ করে বড় জাতীয় এরকম সাইজের গরুতে এই লাম্ফি রোগে আক্রান্ত হতে পারে। এটা যেহেতু একটা ভাইরাসের মতো, যে কোনো সময় আক্রান্ত হতে পারে। এটা যথাযথ চিকিৎসা না করলে আপনারা হচ্ছে গাভী বলেন বা বাচ্চা বলেন, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সো আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করবো, যাতে আপনার খামার সুস্থ থাকে এবং আপনি হচ্ছে দিন শেষে ভালো থাকেন। কারণ খামার ভালো থাকলেই খামারিরা ভালো থাকে, এই স্লোগানকে সামনে নিয়ে আজকে হচ্ছে আমি এই রোগটার প্রতিকার সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব, এবং হচ্ছে কিভাবে এটা চিকিৎসা করলে প্রপার ওয়েতে, বা হচ্ছে কয়েকটা মেডিসিনের নাম আমি বলে দিব। আমি আমার এই বকনাটা বাহিরে আনছি যাতে আপনারা প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা দেখতে পারেন। সো আমি হচ্ছে এই বকনাটা জয়দেবপুর পশু হাসপাতাল দেখাই। ডাক্তার যে ওষুধগুলো আমাকে দিছিল তা যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখেন পেনস্ট্রাপ 400। এটা হচ্ছে আপনার একটা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। এটা আমার কাছে দাম নিছিল হচ্ছে 1350 টাকা। এরপরে আরো একটা হচ্ছে এই যে দেখেন আপনার ফ্লুমিক্সিন। হ্যাঁ, এটা হচ্ছে 10 ml। এটার দাম নিছিল আমার কাছে হচ্ছে আপনার 200 টাকা। এছাড়া হচ্ছে আমাকে আরেকটা আপনার ড্রেসিং করার জন্য এই যে বায়োডিন, হ্যাঁ, এই যে বায়োডিন সলিউশন, এটা দিছিল যাতে ড্রেসিং করি। তো প্রথমে হচ্ছে আপনার প্রপার ওয়েতে এটা ড্রেসিং করে নিতে হবে, যাতে হচ্ছে আপনার এই জায়গাটাতে হচ্ছে পচন ধরে না যায়। তার জন্য হচ্ছে এই যে আমি হচ্ছে বায়োডিন বেড 10 এটা দিয়ে ড্রেসিং করব। হ্যাঁ, আমি যদি আপনাদের একটু প্রসেসটা দেখাই ড্রেসিং করার সুবিধার্থে। এটা হচ্ছে আপনার এই যে একটা কেচি বা কোনো কিছুর মাধ্যমে ই করে আপনি এটাতে একটু ভিতর দিকে নিয়ে তারপর বায়োডিনটা নেবেন, যাতে করে হচ্ছে আপনার ড্রেসিং করাটা খুব সুন্দর হয়। আমি হচ্ছে নিয়ে নিলাম, কারণ ড্রেসিং যদি যত বেশি ড্রেসিং করবেন আপনার বকনা তত তাড়াতাড়ি সুস্থ হবে, এবং হচ্ছে এই জায়গায় পোকা এবং পচন ধরার মতো কোনো রিস্ক থাকবে না। এই যে দেখেন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, তো আপনারা এখানে প্রপার ওয়েতে ড্রেসিং করবেন রেগুলার, এতে করে। আর আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ গরুর চিকিৎসা যদি প্রপার ওয়েতে টাইমলি না করেন, তাহলে হচ্ছে আপনার গরু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই যে হচ্ছে আপনার এই প্যানস্ট্রাপ 400, হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার বকনাতে 4 সিসি পুশ করব। তার জন্য আপনি একটা সিরিঞ্জ নিয়ে নেবেন। আমি হচ্ছে 4 সিসি পরিমাণ হচ্ছে নিব। আর হচ্ছে আপনি এটা হচ্ছে পুশ করবেন, আর এটা হচ্ছে পুশ করবেন আপনার বকনার মাংসেতে। হ্যাঁ, তো পিছনের রানের দিকে পুশ করতে পারেন, যাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মাংস যেখানে থাকে, যে আপনারা হচ্ছে মাংস দেখে দেখে ওই জায়গাটাতে পুশ করবেন। হ্যাঁ, এই যে পিছনের রানের এই জায়গাটাতে পুশ করতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে খামারের অন্য কোনো সমস্যা বা সফলতা নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের সবসময় আমি এরকম ভিডিও দিতে পারি। তো আসসালামু আলাইকুম।